قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى কামিয়াব হয়ে গেছে কে দিলটাকে সাফ করেছে যে এবার দিলটাকে সাফ করেছে কে জিকির করে যে নামাজ পড়ে যে জিকির করে যে নামাজ পড়ে যে জিকির করে যে নামাজ পড়ে যে এবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ 10 বার পড়ে আলহামদুলিল্লাহ 10 বার পড়ে আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন এভাবে হবে 30 বার 5 নামাজে হবে 150 বার মিজানে উঠে যাবে 1,500 বার কি এবার রাসূল বলেন দাখালাল জান্নাহ সুজা জান্নাতে চলে যাব তাহলে আমি পড়লাম 30 বার 5 নামাজ হয়ে গেল 150 বার মিজানে উঠে গেল 1,500 বার এবার রাসূল বলেন দাখালাল জান্নাহ সুজা জান্নাতে চলে যাব এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এত সহজ আমলটা আপনার উম্মত অল্পই করবে কেন এত সহজ আমলটা আপনার উম্মত অল্পই করবে কেন এটা করনেওয়ালা মানুষ কি অনেক বেশি না অল্প অল্প হ্যাঁ রাসূল বলেন ওয়া মান ইয়ামাল বিহিমা কালিল তবে এই আমল করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প বলেন অল্প না বেশি অল্প না বেশি আচ্ছা সব মুফতি সাহেব আমল করে সব মুহাদ্দিস সাহেব আমল করে সব পীর সাহেব কিবলা কাবা এই আমল করে সব ইমাম সাহেবরা এই আমল করে হ্যাঁ অথচ রাসূল বলেন ওয়া মান ইয়ামাল বিহিমা কালিল খুল্লাতান দুটো অভ্যাস এমন আছে লাম ইয়ামাল বিহিমা আবদুন মুসলিম কোন মুসলমান এই দুই আমল করবে না ইল্লা দাখালাল জান্নাহ তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে রাসূল বলেন ওহুমা ইয়াসির এই দুটো আমল বড় সহজ ওয়া মান ইয়ামাল বিহিমা কালিল তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী যা বলেছেন সত্য বলেছেন আমলটা সহজ না কঠিন এবার আমল করনেওয়ালা মানুষ অল্প না বেশি এবার সাহাবায়ে কেরাম বললেন লিমা ইয়া রাসূলুল্লাহ এত সহজ আমলটা আপনার উম্মত করবে না কেন অল্পই করবে কেন এবার রাসূল বলেন ক্বাদ জাআ আহাদাকুম ইয়ানি আশ-শাইতান ওয়া ক্বাদ ইউযাক্কিরুহু হাজাতাহু একজন মানুষ যখন নামাজ থেকে সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে পড়ে এসে তাকে তার কোনো না কোনো প্রয়োজন মনে করিয়ে তাকে সেখান থেকে তুলে নিয়ে যায় বাস্তব এখন দেখেন আমরা এখন পড়বো 10:23 বাজে 10টা কত 10:23 এক নিঃশ্বাসে একবার পড়বো সব চোখ বন্ধ করেন আওয়াজ ছাড়া সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু
আকবার। 23-এ শুরু করেছি, এখন 24। হুজুর ঠিক আছে, আমি ধরছি 1 মিনিট কিন্তু মনে হয় যেন শুরু করলে কত ঘন্টা কত কামের সময় আছে। 30টা তাকবীর হয়ে গেল, 30টা তাকবীর। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, লা তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিন জিবালিদ দুনিয়া। 7 আসমান 7 জমিনের চেয়ে একটা তাসবিহ আল্লাহর কাছে বেশি ভারী। একটা মিনিটে রব 30 বার তাসবিহ পড়ার তৌফিক দিয়েছেন, 30 বার। রব কেন এতটা দিলেন? পৃথিবীর কোনো কাজ 1 মিনিটে এতবার করা যায় না। 1 মিনিটে 30টা পান খাওয়ার কোনো সুযোগ নাই। 1 মিনিটে 30টা চাট পান করার কোনো সুযোগ নাই। 1 মিনিটে 30 জনকে কথা বলার কোনো সুযোগ নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী রহমতে দো জাহান বরকতে নবীর উম্মতের জন্য 1 মিনিটে 30 বার। এবার সুবহানাল্লাহ আযম মিন উহুদিন, একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। রব আমাকে দিতে চান কি? আমারে দিলেন কি? আমি নিলাম কি? রব আমারে দিতে চাইলেন কি? আর আমি নিলাম কি? বাস্তব না বাস্তব? কি জবাব হবে হাসরের ময়দানে? 1 মিনিটে তুমি পড়তে পারতে 30 বার, কেন তুমি পড়লে না? তোমাকে আমি প্রতিদিন সময় দিয়েছি 1440 মিনিট। 60 24 ইন্টু 60 সমান 1440 মিনিট। তোমাকে আমি সময় দিয়েছি 1440 মিনিট আমার তাসবিহের জন্য, আমার তাহমিদের জন্য, আমার তাকবীরের জন্য। দিতে পারলে না কেন তুমি 1 মিনিট? আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। কবে পড়বেন? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, একবার সুবহানাল্লাহ শব্দের নেকি যদি আমি দেখতাম আপনি দেখতেন না, না না। একবার সুবহানাল্লাহ নেকি যদি সিদ্দিক আকবরও দেখতো, কলিজা ফেটে মরে যেত, কলিজা ফেটে মরে যেত। বুঝা আসতেছে কি বলছি? বলে একবার সুবহানাল্লাহ জাযা যদি আরে সিদ্দিক আকবর দেখতো, আল্লাহু কলিজা ফেটে মরে যেত, কলিজা ফেটে মরে যেত। যদি একবার সুবহানাল্লাহর এত দাম হয়, এবার সূরা ইখলাস একবারের দাম কত? জিবরিলকে জিজ্ঞেস করো, জিবরিল সূরা ইখলাস একবারের দাম কত? জিবরিল বলবেন আমার রাসূল তো বলেছেন সূরা ইখলাস লা তা'দিলু সুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। লেকিন সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ, এটা রাসূল বলেছেন। জিবরিল তুমি তো বলো 3 ভাগের 1 ভাগ কোরআনে কারীম দিয়ে, বলো তো সূরা ইখলাসের পরিবর্তে রব আমাকে যা দিবেন বলেছেন, বলো তো সেটা কতদূর? জিবরিল বলেন এটা আমিও জানি না। না না, এটা জানার ভাষা আমার নাই, এটা বুঝার ভাষাও তোমার নাই, এটা বুঝার ভাষাও তোমার নাই, এটা বুঝার সেলও তোমাকে দেওয়া হয় নাই। তুমি যদি শুধু এটা বিশ্বাস করো, তুমি শুধু এটা বিশ্বাস করো যে আমার রব সূরা ইখলাসের পরিবর্তে আমাকে সুলুসুল কোরআন দিবেন, এটা তুমি বিশ্বাস করো। $1 দিয়ে কি পাওয়া যায় আমি তো বুঝি, $1 দিয়ে কি পাওয়া যায়, $100 দিয়ে কি পাওয়া যায় আমি তো বুঝি, $1,00,000 দিয়ে কি পাওয়া যায় আমি তো বুঝি, $10,00,000 দিয়ে কি কি পাবো এটাও তো আমি বুঝি, $10 কোটি দিয়ে কি কি পাওয়া যাবে এটাও আমি বুঝি, $10 বিলিয়ন দিয়ে আমি কি কি করবো এটাও আমি বুঝি। লেকিন আল্লাহর কসম সূরা ইখলাসের বিনিময়ে রব আমাকে কি দিবেন এটা জিবরিলও বুঝে না। না না, এটা বুঝার সেল রব কোনো মাখলুককে দেন নাই, এটা বুঝার যোগ্যতাই রব কোনো মাখলুককে দেন নাই। বলে না না, এটা বুঝতে তোর হবে না, তুই শুধু বিশ্বাসের দুনিয়া আবাদ করে পড়তে থাক, হাসরের ময়দানে দেখা দিব। ওসুলের কোনো খেলা বলতেছি, ওসুলের কোনো খেলা বলে ফেলছি আবেগে, কি বলছি? আল্লাহর কসম একবার সূরা ইখলাস জান্নাতুল ফিরদাউসের চেয়ে
চেয়ে দামি। কি বলছি মুখস্থ করেন, একবার সূরা ইখলাস। জান্নাতুল ফেরদাউসের চেয়ে দামি। আপনি বলবেন জান্নাতুল ফেরদাউসের চেয়ে দামি হয় কেমনে? কারণ জান্নাতুল ফেরদাউস হলো মাখলুক, সূরা ইখলাস হলো কাদিম। সূরা ইখলাস মাখলুক না, জান্নাতুল ফেরদাউস মাখলুক। সূরা ইখলাস ছিল, আছে, থাকবে। জান্নাতুল ফেরদাউস ছিল না, আছে, থাকবে। জান্নাতুল ফেরদাউসের আগে এক সময় আদম ছিল, লেকিন সূরা ইখলাসের আগে জীবনে কখনো আদম ছিল না। পারলে কেউ ঠন্ডা যুক্তি দিয়া। সূরা ইখলাসের আগে কি ছিল না জীবনে? আদম ছিল না, লেকিন জান্নাতের আগে আদম ছিল। জান্নাত এক সময় ছিল, জান্নাত ছিল না। এক সময় এমন ছিল যখন জান্নাত ছিল না, লেকিন সূরা ইখলাসের আগে এমন ছিল না। সূরা ইখলাস ছিল না এমন কোন টাইম ছিল না। সুবহানাল্লাহ বলেন, বিশ্বাস হয়? হ্যাঁ, যেমন ধরেন একটা বাক্য, শুধু একটা বাক্য, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন এই কালেমাটা একবার বলা সারা দুনিয়া সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হতো, এটা একবার বলা আমার কাছে তার চেয়ে বেশি প্রিয়। এবার বলুন তো এটার দাম কত? কত? যারা চলে গেছে তারা ভাবছে আমার একটু ঠগায় দিল, আমার একটু কি দিল, আমার একটু ঠগায় দিল। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামসু, রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী বলেন সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দিত আমি এই পরিমাণ খুশি হইতাম না। এই কালিমাগুলো একবার পড়া আমি যতটা খুশি হয়ে যাই। কি শুনলেন? কি শুনলেন? আচ্ছা, আর কোন শব্দ দিলে পড়তাম? একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ قد كثرت شرائع الاسلام, ইসলাম তো বিধি বিধানগুলো অনেক হয়ে গেল, অনেক হয়ে গেল। ফাদুল্লানি আলা জামিইন, একটা কথা আমাকে বলে দেন, একটা কথা আমাকে বলে দেন যেটা সবগুলোকে সমন্বয় করবে। সুবহানাল্লাহ বলে কি বলছে বলে বলো? এতগুলো হয়ে গেছে ইসলাম, আমি তো এতগুলো বুঝি না। একটা কথা আমাকে বলে দেন যেটা সবগুলোকে সমন্বয় করে ফেলবে। আল্লাহর নবী বললেন তোমার জিহ্বাটাকে জিকির দ্বারা তরতাজা রাখো। এটাকে যদি জিকির দ্বারা তাজা রাখো এটা কোনো ইবাদত ছুটতে দিবে না, কোনো গুনাহ করতে দিবে না। এটা কি করবে না বলেন? কোন ইবাদত আর কোন গুনাহ করতে দিবে না। এটা কোন ইবাদত ছুটতে দিবে না, কোন গুনাহ করতে দিবে না। এটা কি আল্লাহর কসম, জিকিরের মতো একটা জিহ্বা যার নসিব হয়ে গেল দো জাহানের সৌভাগ্যের চাবি তার নসিব হয়ে গেল। আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল যার নসিব হয়ে গেল, আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল যার নসিব হয়ে গেল, জিকিরের মতো জিহ্বা যার নসিব হয়ে গেল, কাঁদার মতো চোখ যার নসিব হয়ে গেল,
দো জাহানের সৌভাগ্যের চাবি রব তার হাতে তুলে দিল। রব যেন এবার জিজ্ঞেস করবে, বলো তোমার কি কি লাগবে। সুবহানাল্লাহ। खुद ही को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा तुझे पूछे बता तेरी रजा क्या है। নিজেকে এতটা উন্নীত করো যেন আরশ আজিমের মালিক তোমাকে জিজ্ঞেস করে, বলো তো তোমার কি কি লাগবে। কি কি জিজ্ঞেস করবে বলেন? আরশের মালিক বলবে তোমার কি লাগবে বলো তোমার কি কি লাগবে। আমাকে যদি জিজ্ঞেস করে বলো তোমার কি কি লাগবে, আমি সাফ বলে দিব রব শুধু তোমাকেই লাগবে। আল্লাহুম্মা কুনলি ওয়াজআলনি লাক, আল্লাহুম্মা কুনলি ওয়াজআলনি লাক, তু মেরা বন যা মুঝে তেরে লিয়ে কবুল ফরমা। আল্লাহ তুমি আমার হয়ে যাও, जो तू मेरा तो सब मेरा, जमी मेरी फलक मेरा, जो तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। তুমি আমার হয়ে গেছো, সব আমার, আর তুমি যদি না হয়ে যাও কোনো কিছুই আমার না। কি ভাই, তুমি হয়ে গেলে সব আমার, আর তুমি না হইলে কিছুই কি না আমার না। এজন্য চলেন নিয়ত করি, তিনটা জিনিসকে লাজিম করি, তিনটা জিনিস, কিছু না কিছু তেলাওয়াত, কিছু না কিছু নওয়াফিল, কিছু না কিছু জিকির, 3 নম্বরে 4 নম্বরে প্রতিদিন কিছু না কিছু সাদাকা। 5 নম্বরে কোনো দিন কোন রাতে কোনো গুনাহ করব না। কি বলতে বলেন তো? কোনো দিন কোন রাতে কোনো গুনাহ করব না। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই কথাগুলো নিয়ে যদি ঘরে ফিরি, যদি বলনে ওয়ালার এই কথাগুলোর উপরে আমল হয়ে যায়, শুননে ওয়ালার আমল হয়ে যায়, কেমন হবে জিন্দেগি? বলেন কোন গুনাহ করব না, ফরজ ওয়াজিব ছাড়ব না, সুন্নাত গুলো ছাড়ব না, নফল গুলো ছাড়ব না, কোন গুনাহ করব না, কোন গুনাহ করব না। এরপরে ছেলে মেয়েকে দিন শিখাবো, ছেলে মেয়েকে দিন শিখাবো। এজন্য আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, ঈমান আমল ঠিক করিয়া মরতে চাই সবাই, ঈমান আমল ঠিক করিয়া মরতে চাই সবাই। কি কি ঠিক করিয়া? আমার লাগে একটু দোয়া করে দেন সবাই, সবাই একসাথে আমার লাগে একটু দোয়া করে দেন। আল্লাহ এই গোলামকে নামাজ জিকির করতে করতে, নামাজ জিকিরের কথা বলতে বলতে মওত নসিব করে।